নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ণির হেসেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছাদে আবার চলে এসেছি সেই উনুনের কাছে। এই যে উনুনটা আর নিয়ে এসেছি। আজকে যেহেতু শনিবার, আমি শনি মঙ্গলবার বেগুন পোড়া করি, সেই জন্য আজকে শনিবার বলে এই যে একটা বেগুন, একটা টমেটো নিয়ে এসেছি, তার সঙ্গে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই যে নারকেলের মালার মধ্যে যে রসুন, আর এনেছি একটু সর্ষের তেল। তা কীভাবে বেগুন পোড়াটা করছি উনুনে সেটা তোমাদের দেখাবো। বেগুনটাকে আমি আগে ধুয়ে মুছে নিয়েছি, রোদে ছিল বলে শুকিয়ে গেছে। তা আমি নিচ থেকে ছুরি আনতে ভুলে গেছি, কারণ এখানে তো আমার সেট আপ নেই, সেই জন্য আমি এটা দিয়ে গাটা চিড়ে নিচ্ছি। বাহ, ভালোই তো হলো। এই যেমন করে চিড়ে নিয়েছি, আর একটু ডিপ করতে হবে। চিড়ে নিয়েছি। এবার এই যে এর মধ্যে সব রসুনগুলো আমি ভরে দেবো। এখানটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা লাগবে। আমার সব ভরা হয়ে গেছে এই যে লঙ্কা টঙ্কা। এবার এটার গায়ে আমি ভালো করে তেল মালিশ করে দেবো। সুন্দর করে মাখানো হয়ে গেছে। টমেটোটাও একইভাবে তেল মালিশ। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। উনুনটা আমি হালকা জালে এটা আমি পোড়াতে দেব। প্রথমে আমি এখানে বেগুনটা দিলাম, টমেটোটা আমি এখন দেব না। বেশি জাল দেওয়া যাবে না, যেন অল্প করে জাল দিয়েছি আমি এখানে। বেশি জাল দিলে পুড়ে যাবে। এই যে দেখো পুড়তে শুরু করেছে, অল্প আছে, পোড়াতে হবে। এরকম অল্প অল্প জাল দিয়ে ধৈর্য ধরে পোড়াতে হবে। টমেটোটাও আমি এইখানটায় দিয়ে দিলাম। এই দেখো মোটামুটি হয়ে একদিক হয়ে গেছে, আবার ঘুরিয়ে দিলাম। এই যে দেখো একটা এরমভাবে পোড়া হয়ে গেছে, এখনও বাকি আছে, হয়নি, কারণ বেশি জোরে আগুনটা দিতে পারছি না, ওই জন্য। টমেটোটাও হয়ে গেছে মোটামুটি, আর একটু হবে। এই যে হয়ে গেছে, বেগুনটাও নিভে গেছে, আর আমার বেগুনটাও দেখো গরম আছে, ধরা যাচ্ছে না গরম। এই যে বেগুনটা পোড়া হয়ে গেছে, এই থালায় তুলে নিলাম। লঙ্কাগুলো আর পোড়াতে পারলাম না, লঙ্কাগুলো আমি পরে পোড়াবো। টমেটোটাও পোড়া হয়ে গেছে, এগুলো আগে এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একবারে আমি নিচে গিয়ে মেখে আপনাদের দেখাবো। ছাদের থেকে তো বেগুনটা দেখলে পুড়িয়েছি আমি, পুড়িয়ে ঠান্ডা করে আমি নিচে নিয়ে এসেছি। ছাইটাকে ভালো করে ধুয়ে এই ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে রসুন ফসুনগুলো সব আলাদা করে রেখেছি। আর এই যে লঙ্কা দুটোকে পুড়িয়ে নিয়েছি, নুন নিলাম। এই রসুনগুলোকে ভালো করে মাখবো। বেগুনটা দিয়ে রসুন লঙ্কাগুলো দিয়ে স্মোকি গন্ধ আসছে, যেটা গ্যাসে পোড়ালে এই গন্ধটা পাওয়া যায় না। যেহেতু কাঠের জালে পোড়ানো হয়েছে বলে এই গন্ধটা পাওয়া যাচ্ছে। এটার মধ্যে এখন আমি সর্ষের তেল দিচ্ছি, পেঁয়াজ দিলাম, ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। আমি তো ঝাল বেশি খাই বলে দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম। বেগুনটাকে মেখে নেব।
টমেটো দিলে একটু টকটকও লাগে খেতে। আর এটা ভাত রুটি যা খুশি সব কিছুতেই খাওয়া যায়। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার টমেটো আর বেগুন পোড়া। আর গন্ধটা যে কি অপূর্ব সেটা আমি ফিল করতে পারছি। যারা কাঠে করবে তারা তো অবশ্যই জানো, যারা কাঠে বেগুন পুড়িয়ে খাও। আর যারা খাওনি তারা একবার চেষ্টা করো। এটা গরম ভাত রুটি দুটো দিয়েই ভালো লাগবে। আজ তবে এখানেই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।